এর আগে আমরা অনেকবার এসেছি, মানে হয়তো ৮-১০ বার এর আগে এসেই গেছি। This is Nehatrika and you're watching Life's Episodes. তো আজকের ব্লগটা শুরু করছি একটু বিকেল করে, কারণ আজকে রবিবার নীল ষষ্ঠী ছিল আর সকাল থেকে একটু পুজোর কাজেই ব্যস্ত ছিলাম। তো কালকে রাতে আমাদের বাড়িতে মামা মামি ভাই এসেছে। আজকে আমরা সকাল থেকে পুজোর জোগাড় করে পুজো দিয়ে নিয়ে একটু নিরামিষ খাবার দাবার লাঞ্চে করে নিয়ে এখন আমরা বেরোচ্ছি স্বামীনারায়ণ মন্দির। তো এখন খুব রিলসে এই জায়গাটা উঠেছে, সবাই ওইখানে গিয়ে খুব সিনেম্যাটিক রিল করছে। তো আজকে ওখানে যাচ্ছি, ব্লগ করব আর তোমাদের জন্য ক্লিপস শেয়ার করব। তো বেরোনোর জন্য অলরেডি আমি রেডি হয়ে নিয়েছি, বাকিরা এখন রেডি হচ্ছে, হয়ে গেলে বেরিয়ে দেখাচ্ছি সবাইকে। এখন তোমরা যাও দেখে নাও আমাদের পুজোর কিছু ক্লিপস। আমরা বাসে করে পৌঁছে গেছি পৈলান মন্দির। বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগ অন করা হয়নি, কারণ তাড়াহুড়োয় ছিলাম। এই যে মামা ভাই বোন, আর তোমাদেরকে বাইরে থেকে একটা গ্লিম্পস দেখাচ্ছি। বড় মামা ওইদিকে ছবি তুলতে ব্যস্ত, আর এইদিকে সবাই আমার ভিডিও নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। ভাই কই? ওই যে ভাই ওই বড় মামার পেছনে। আর এই দেখো চারিদিকটা অনেকটা বড় এরিয়া জুড়ে। স্বামীনারায়ণ মন্দিরের সাথে একটা হিস্ট্রি বলি। তো এইখানে যখন মন্দিরটা হওয়ার আগে যে ভিত পুজো হয় না, সেই ভিত পুজোর সময় বাবার দোকান থেকে দুধ এসেছিল এখানে। বাবা বলো। আমার দোকান থেকে দুধ এসেছিল 140 কিলো। আমি আমার সাইকেলে করে ঠাকুরপুকুর থেকে এই স্বামীনারায়ণ মন্দিরে এসে দিয়ে গেছিলাম। আর ওদের যেদিনকে উৎসব ছিল সেদিনকে আমাদের কোম্পানির গাড়িতে করে 2500 লিটার দুধ এখানে সাপ্লাই দিয়ে গেছিলাম গাড়ি করে। তো 140 লিটার দুধ বাবা ঠাকুরপুকুর থেকে পৈলান, কিন্তু অনেকটাই। আমরা বাসে এলাম, প্রায় 10-15 মিনিট লাগলো। পৈলান না, এটা হচ্ছে ভাষা, হ্যাঁ ভাষা 14 নম্বর। এটা কিন্তু বেশ অনেকটাই। আমরা বাসেই এলাম, আমাদের লাগলো প্রায় তোমার ওই 15 মিনিট মতো। তো অতটা দুধ নিয়ে বাবা এসেছিল এখানে ভিত পুজোর জন্য দেওয়ার জন্য। তো এই মন্দিরে আমরা অনেকবার এসেছি, মানে হয়তো 8-10 বার এর আগে এসেই গেছি। তো আসতে খুবই ভালো লাগে। এর আগে তো তখন অতটা লোক আসতো না, তখন খুব কম লোক আসতো, একটু ফাঁকা ফাঁকা ছিল। এখন মন্দিরটার পরিচিতি বাড়তে অনেক লোক আসে। অনেকটা বড় জায়গা জুড়ে লোক অনেক আসলেও তোমার জায়গা এমনি ঘোরার জন্য বা ডে আউটিংয়ের জন্য খুবই ভালো। প্লাস তুমি চাইলে ভেতরে গিয়ে পুজোরও ব্যবস্থা আছে, সেখানে পুজো দিতে পারো। তো এটাই। ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে নিতে পারিনি, তাও যেটুকু গ্লিম্পস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো ব্যাকগ্রাউন্ডটা। ফটো সেশন এখনো শেষ হয়নি, ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে।
আর এখানে বড় মামা ক্যামেরাম্যান এতক্ষণ ছবি তুলছিল, এবারে যাচ্ছে। ভাই মামা মামিরা বলছে বাড়ি চলে যাবে, আমরা বলছি যে আজকে যাস না, কালকে যাস, কালকে সকালে যা। সববার শুনে গেলে হবে, আজকে থেকে যা। দেখো ডোলে শোলে নেই তোর, তুই কি ফলাচ্ছিস? তোলা শট নেওয়া শেষই হচ্ছে না, ওই জন্য সবাই আগে আগে চলে যাচ্ছে, বড় মামা সবার লাস্টে আসছে। বড় মামা হলো ছবি তোলা? আজকে থেকে যাও বলছি, তুমি কালকে যেও। থাকছো তো তাহলে আজকে? পরে যাচ্ছি, ব্লগের শেষে, হ্যাঁ ব্লগ এন্ডিংটা হবে এটা জানি। আচ্ছা তাহলে এটা রহস্য যে আজকে থাকছে কি থাকছে না। ঘুরে আমরা তাড়াতাড়ি বাড়িও যাব, কারণ বাড়ি গেলে আসবে লালি দিদি আর বেটু আর দেবা। তো চলো বাড়ি গিয়ে ওদের সাথেও দেখা করাবো। আপাতত আমরা এখানে একটুখানি ঘুরছি। মন্দিরের স্বামীজিদের রিলেটেড বই পাওয়া যাচ্ছে, তারপর কিছু ঠাকুরের আসন, আরও টুকটাক জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এইটা আমরা আগে কখনো বোধহয় খেয়াল করিনি, আজকে এসে দেখলাম। তো দেখি এখানে কি কি পাওয়া যায় আর কেউ কিছু কেনাকাটা করছে কিনা। মন্দির ভিজিট করে বেরিয়ে আমরা এখন এখানে ঠান্ডা স্প্রাইট খাচ্ছি বসে বসে। আর বড় মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বড় মামা হয়তো আবার চলে গেছে কোথাও একটা কোনো ছবি তুলতে বা শর্ট তুলতে। তো বড় মামা আসুক, আমরা নিয়ে নিয়েছি সবাই স্প্রাইট, এরপর আমরা ফিরে যাব বাড়ি, কারণ তারপরে আসবে আমার ছোট্ট বেটু। চাঁদটা কি দারুণ দেখতে লাগছে, পুরো রেড লাগছে, যদিও এটা বলছে যে পিঙ্ক মুন, বাট দেখো কি সুন্দর লাগছে। আসতেই এসে গেছে আমাদের বেটু, আর এই যে বেটুর মার বাবা, মার বাবা হাই করে দাও, হাই করে দাও। গাড়ি দেখাও, নিকেতনের গিফট। বেটু একটু খুলে দাও তো, খুলে দাও, তাড়াতাড়ি করে দেখছে, একটুখানি ওকে বাজিয়ে দেখো। সবাই পয়লা বৈশাখের জামা পাচ্ছে। এসি কি বন্ধ করে দেবো? কি হলো? এসি চালা? এসিটা বন্ধ করে দিয়েছি বলে বলছে এসি চালা, বন্ধ করে দিচ্ছিস কেন? কোথায় বেটু এসিটা কোথায়? বন্ধ নে, কে মাসি? মিমি বন্ধ করেছে, মিমি 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 কি নিয়ে খেলছিস? কালার পেন্সিল, এগুলো দিয়ে কি করে? কি করে এগুলো দিয়ে? রং করে? এসি চলছে? এসি চলছে বেটু? এই দেখো কালার পেন্সিল নিয়ে এখন খেলা করছে আমার ছোট বেটু। বেটু মামা কই? মামা মামা কই? বেটু আমি কে? আমি কে? একটু বলে দাও, এদিকে তাকিয়ে একটু বলে দাও আমি কে? মাজি। আর এটা কে? এটা কে? এটা কে? কালার কালার পেন্সিল নিয়ে কে খেলছে? বেটু। বেটু দুত্তু। বেটু কে? দুত্তু কে করছে? দুত্তু দুত্তু দুতু দুতু। আর দুতুমি কে করছে? বেটু বেটু। বেটু তুমি শশা খেয়েছো? শশা কি খেয়েছো তুমি? শশা। বেটু তুমি সব কথা বলতে পারো? এটা কি কালার? কি কালার? তোমার জামার কালারটা কোনটা? 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 মা কই? মা কই দেখো তো ফোনে, মা কই? মা কই? মা কই? বেটু চুইংগাম খেয়ে কেরম করে ফোলায়?
বেটু তুমি সব দুষ্টুমি পারো? সব দুষ্টুমি পারো? পারো পারো। এখানে একটু বলে দাও বাই গাইস। বলে দাও একটু বাই। বলো টাটা। হাতটা নিয়ে টাটা করে দাও। এই মিমি টাটা করছে। টাটা করে দাও। টাটা করে দাও। তোমার চোখে ব্যথা? চোখে ব্যথা? এসি চলছে? কই এসি কই? চলছে? চলছে কি? চলছে না। তোতা পাখি তুমি? তুমি তোতা পাখি? মাসি যা বলছে তাই বলছি। আমি দুতু, খুব দুতু। কালা টিনচি নিয়ে খেলছি। ফাইনালি এই ভদ্রলোক আর থাকছে না, গাড়ি বুক করে নিয়েছে, বেরিয়ে যাচ্ছে। আর এই যে বেটু, বেটু বাড়ি চলে যাচ্ছে। টাটা বেটু, টাটা। টাটা করো, টাটা। এখন সবাই বেরিয়ে যাচ্ছে, আমাদের ঘর ফাঁকা হয়ে যাচ্ছে। তো দেখতেই পেলে আজকের দিনটা কিভাবে কাটলো, খুবই আনন্দে কাটলো। মামা মামিরাও এখন চলে গেল যেরকম বললাম, আর বেটিও চলে গেল। তো আজকের ব্লগটা এন্ড করছি এখানেই। চলো দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ আরো ব্লগ আসছে, তাই তো। টাটা টাটা।